কালো টাইপের এই জিনিসটা একসময় কিন্তু কালো ছিল না, এটা ছিল একদম দবদবে দুধের সাদা দুধের মতো কালার। কিন্তু বাইকের কাজ করে বের হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি একটা বড় ধরনের ভুল করে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে আমি ভিতরে কিন্তু একদম ভালো নেই, কারণ আমার বাইকে কয়েকটা গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। সমস্যাগুলোর প্রথমটা হচ্ছে আপনার যখন অতিরিক্ত স্পিডে বাইক চালানো হয়, 80-এর উপরে বাইক চালানো হয় বা হাইওয়েতে একটু রাফ বাইক চালানো হয়, তখন গাড়ি অনেক বেশি ধাক্কায়। সো তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম গাড়ির কাজ করার জন্য, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে দেখলাম যে বিশাল লম্বা একটা জ্যাম, যার কারণে 5 থেকে 10 মিনিট সময় নষ্ট হলো, দাঁড়ায় থাকতে হয়েছে। তারপর আস্তে আস্তে ধাক্কাতে জ্যামটা সারলো এবং আমি যাওয়া শুরু করলাম। তো জ্যামের মধ্যে কেটে কুটে আমি চলে গেলাম 2 নম্বর গেট শপিং কমপ্লেক্সের পাশে যেটা সুজুকি সার্ভিস সেন্টার আছে, ওখানে গেলাম। আর একটা কথা বলতে না চাইলেও বলতে হচ্ছে যে এই শহরে দুইটা গাড়ির পিছনে বাইক চালানো খুব বেশি কষ্ট এবং বিরক্তিকর। একটা হচ্ছে এই কারের পিছনে, একটা হচ্ছে রিক্সার পিছনে। রিক্সাওয়ালা তো অনেকটা নিজেকে রাজার মতো মনে করে, পুরো রাস্তাটা তারা চালাবে আর আমরা তাদের সাইডে মাইডে চলে যাব, ওরা সামনেই থাকবে সবসময়, ওরা রাস্তার রাজা। তো শোরুমে সার্ভিস সেন্টারে ঢোকার সাথে সাথে বাইকের কাজ শুরু করে দিই, যেহেতু আমার বাইকের কার্বোরেটরের ছোট একটা কাজ করতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। সেক্ষেত্রে আমার বাইককে অর্ধ ল্যাংটা করে ফেলছে, ল্যাংটা করে বাইকের কার্বোরেটর পরিষ্কার করছে এবং সেটা সুন্দর করে লাগাই দিছে, যদিও কোনো ময়লা ছিল না ভিতরে। আর এই যে জিনিসটা দেখতেছেন কালো টাইপের, এই জিনিসটা একসময় কিন্তু কালো ছিল না, এটা ছিল একদম দবদবে দুধের সাদা দুধের মতো কালার ছিল। কিন্তু আস্তে আস্তে এটা কালো হয়ে গিয়েছিল, কারণ আমি একবার লং ট্যুরে গিয়েছিলাম এবং খুব ধুলোবালির মধ্যে বাইক চালিয়েছি, যার কারণে এটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। এবং আসার পরে এটা পরিষ্কার করার কথা ছিল, কিন্তু আমি ঠিকমতো পরিষ্কার করিনি, যার কারণে এটা অনেক বেশি ময়লা হয়ে গেছে, একদম জ্যাম হয়ে গিয়েছিলো। এটা হচ্ছে মূল কারণ আমার বাইকের ধাক্কির পেছনে। এরপরে চলে আসলাম বাইকের স্পার্ক প্লাগের কাছে। এটা খুলে দেখি এটাও একদম পুরো কালো হয়ে গিয়েছে, যদিও এটা একটু ঘষা মাজা করে পরিষ্কার করে আবার লাগানো যেত, কিন্তু আমি লাগাই নাই এবং নতুন করে একটা ভালো মানের প্লাগ লাগাইছি, যেটার দাম ছিল 650 টাকা। কিন্তু বাইকের কাজ করে বের হওয়ার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমি একটা বড় ধরনের ভুল করে আসছি। সেটা হচ্ছে আমি পুরনো স্পার্ক প্লাগটা ওখানে ফেলে চলে আসছি। যে সমস্যাটা হচ্ছে, এটা মেকানিকরা এটা ঘষা মাজা করে নতুন করে, পরে কেউ যদি বাইকের কাজ করতে আসে ওদের বাইকে লাগিয়ে দিবে। সো এটা আমার নিয়ে আসা উচিত ছিল, পরে আমি বুঝতে পারলাম যে ভুলটা হয়েছে। মেকানিক বাইক ধুম করে স্টার্ট দিল এবং খুব সুন্দর করে সাউন্ড বেরোচ্ছিল আমার বাইকের, এবং মনে হচ্ছিল যেন পিকআপটা খুব ভালো মতোই পাবো, এবং খুব সুন্দরভাবে কাজ হয়েছে। কাজ ছাড়ার পরে মেকানিক বাইক খুব সুন্দর করে বেশি করে স্ক্র্যাচটা মোচড়াতে থাকে, কিন্তু আমার মনের ভিতর টেনশন বেড়ে যাচ্ছে যত বেশি মোচড়াচ্ছে, কারণ বাইকের দাম কিন্তু 130 টাকা করে। কাজ শেষে মেকানিক বাই ট্রায়াল দেওয়ার জন্য চলে গেছে, কোনো সমস্যা আছে কিনা বের করার জন্য, এবং কোনো সমস্যা ছিল না, সুন্দরভাবে কাজটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। কাজ শেষ করে আসার পথে বাইকের জন্য আরও কিছু টাকা খরচ করতে ইচ্ছা হলো, সেজন্য চলে গেলাম বাইকের পার্টসের দোকানের কাছে, এবং দুটা বাইকের ভাইজর দেখলাম, যেটার মধ্যে একটা ছিল ভালো কোয়ালিটি, একটা ছিল ডাউন কোয়ালিটি। ভাইজারটা নেওয়ার পরে সোজা বাসায় চলে আসলাম, কারণ এটা আমার নিজে লাগানোর ইচ্ছা ছিল। আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের কাছে।